আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা কনভার্সনের আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে আমরা একটি বাইনারি সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর করতে পারি। এবার আমরা দেখব কিভাবে আমরা ডেসিমাল সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা যারা আমার ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে তারা এই ধরনের কোশ্চেন খুব ইজিলি কিন্তু সলভ করে ফেলতে পারবে। তাহলে দেখো, প্রথমে আমরা দেখব কিভাবে আমরা একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি, মানে ডেসিমাল টু বাইনারি করব। তাহলে আমরা জানি কি যে ডেসিমালে আমাদের বেস কত হয়, বেস কিন্তু 10, তাই না? আর আমাদের বাইনারির বেস কত, 2। এর আগের ভিডিওতেও কিন্তু আমি আলোচনা করেছি যে বাইনারির বেস 2, কারণ এখানে 0 আর 1 দুটি সংখ্যা নিয়ে কাজ করা হয়। আর ডেসিমালের বেস 10, এখানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো থাকে। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেসিমালের একটা সংখ্যা দেওয়া আছে। একে আমরা যদি বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমার কি করতে হবে, এই যেহেতু বাইনারির বেস আমার 2, তাই এই 2 দ্বারা এই সংখ্যাকে ভাগ করব। ঠিক আছে, তাহলে এই 2 দ্বারা এই সংখ্যাকে ভাগ করতে হবে। তা আমরা এখন করে দেখি যে কতবার আমাদের ভাগ করতে হবে, কারণ এই সংখ্যাকে আমরা ভাগ করতে থাকবো যতক্ষণ না আমাদের কি ভাগফলটা 0 হচ্ছে। তাহলে দেখো, প্রথমে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এই যে আমরা এই ভাগফল পাবো, ভাগফলটা এই যে প্রথমে লিখব, আর ভাগশেষ যেটা থাকবে সেটাকে আমরা এই যে শেষে লিখব। ঠিক আছে, তারপরে আবার দেখো, এই সংখ্যাকে আবার আমরা 2 দ্বারা ভাগ করব। এখানে দেখো, এই 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে, 10-এর এখানে 5, তারপরে 1 ভাগ যায় না, এখানে তো 0 হয়ে যায়, তাই না? তাহলে হচ্ছে 17, এখানে কি 8 দিলে তাহলে হচ্ছে আমাদের কি হয় যে এখানে 16। তারপরে কি, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত, 6। তোমরা কিন্তু এই ভাগটি কিন্তু খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারো। এবার দেখো, এখানে আমাদের ভাগশেষ কত থাকবে, 0 থাকবে। এবার এটিকে আমরা আবার 2 দ্বারা ভাগ করব, কারণ আমাদের ভাগফল কি সংখ্যা আছে, তাই না? আমরা বলেছি যে কতক্ষণ ভাগ করব, যতক্ষণ আমরা ভাগফলটা 0 পাচ্ছি। তার মানে এখানে আবার ভাগ করতে হবে, তাহলে আবার আমাদের এখানে 0 আসবে ভাগশেষ, এখানে 1 আবার ভাগশেষ, আবার যদি ভাগ করি তাহলে 1 ভাগশেষ, আর এটা আমাদের ভাগফল। আবার যদি 2 দ্বারা ভাগ করো, এভাবে ভাগ করতে করতে আমরা দেখব যে এক পর্যায়ে গিয়ে এখানে দেখো 2, এখানে আছে 4, তাহলে এই 4কে যদি আবার আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি ভাগফল 2 আর ভাগশেষ 0। আবার এখানে 2 দ্বারা কিন্তু আবার 2কে যদি ভাগ করি তাহলে ভাগফল কি হচ্ছে 1 আর ভাগশেষ হচ্ছে 0। আমরা কি বলেছি যে আমরা ভাগফলকে 0 করব। তাহলে যেহেতু 1 আছে, তাহলে আবার 2 দ্বারা যদি ভাগ করি, 2 দ্বারা কি 1কে ভাগ করা যায় না। তার মানে এখানে ভাগফলটা আমাদের কি হবে 0, আর ভাগশেষটা আমাদের কি থাকবে 1। তাহলে এইভাবেই কিন্তু আমরা একদম 0 পর্যন্ত আমরা ভাগ করতে করতে আসবো, যতক্ষণ না ভাগফলটা আমরা 0 পাচ্ছি। এরপরে আমাদের কাজটা কি, এরপরে আমাদের কাজ হলো এই যে নিচের থেকে আমরা যে ভাগশেষগুলো আছে সেগুলো লিখে নেব। ঠিক আছে, এই নিচের থেকে শুরু করতে হবে। দেখো, তোমাদের এখানে আমি অ্যারো চিহ্ন দিয়ে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি যে এই নিচের থেকে আমরা কি এই ভাগশেষগুলো নেব। তাহলে দেখো, এই যে এই সংখ্যাকে যদি আমরা কি করি কনভার্ট করি, তাহলে দেখো এখানে পাচ্ছি কি 1, তারপরে 2টা 0, তাহলে এই যে 1 2টা 0, তারপরে এখানে কি 4টা 1 আছে, এখানেও দেখো 4টা 1, তারপরে 0, এখানে 0, তারপরে কি 4টা আবার 1, তারপরে 2টা 0, একটা 1। আমরা যা পেয়েছি তাই কিন্তু লিখেছি। তাহলে এটা আমরা কি করেছি, দেখো এটা যেহেতু একটা দশমিকের সংখ্যা, তার মানে আমরা দশমিকের এই যে আগের পোর্শনটা নিয়ে কিন্তু কাজ করেছি। তোমরা দশমিকের এই আগের পোর্শন নিয়ে বা দশমিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকে তাহলে কিন্তু তাকে খুব ইজিলি এভাবে আমরা কি করতে পারি, তাকে বাইনারিতে কনভার্ট করতে পারি। এবার আমাদের কি দেখতে হবে যে
এখানে কি আছে যে দশমিকের পরেও তো কিছু সংখ্যা আছে, তাই না? তাহলে সেটাকে আমরা কি করতে পারি? তাহলে দেখো, দশমিকের পরের যে সংখ্যা আছে তাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে দশমিকের আগের সংখ্যাকে আমরা কি করেছি? 2 দ্বারা ভাগ করেছি। আর দশমিকের পরের সংখ্যাকে আমরা কি করব? 2 দ্বারা গুণ করতে থাকবো। কতক্ষণ গুণ করতে থাকবো? এটা হচ্ছে কোশ্চেন। আমরা কি বলেছিলাম? ভাগ করেছি যতক্ষণ না আমরা কি পেয়েছি? ভাগফল আমরা 0 পেয়েছি। এবার গুণ করব কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না আমরা দেখব যে একটা পয়েন্ট পাচ্ছি, পয়েন্টের পর 0 0 0 পাচ্ছি, ততক্ষণ আমরা কি করব? এটাকে গুণ করতে থাকব। তাহলে দেখো, প্রথমে যদি আমরা দেখি পয়েন্টের পর কি আছে? 1 2 5, তাই না? তাহলে 0.125 ইন্টু 2, এটাকে গুণ করলে এটা হচ্ছে। তারপরে এই যে আমরা গুণ করে যে গুণফলটা পেয়েছি, এটাকে আবার তো আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমরা এটা পাই। আবার এই যে গুণফলটা পেয়েছি, একে আমরা আবার গুণ করব, তাহলে এটা পাচ্ছি। এখন দেখো যে এই যে পয়েন্টের পরে আমরা কিন্তু 0 পেয়ে গেছি, তার মানে আমাদের এটিকে আর 2 দ্বারা কি গুণ করতে হবে না। তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে এবার আমরা যে ফলটা পাবো সেটা আমরা কিভাবে নেব? এবার আমরা দেখেছি আগে যে আমরা কি করেছি, যে ভাগশেষটা এর নিচের থেকে উপরের দিকে আমরা কি লিখে নিয়েছি। এবার আমরা কি করব? এই যে গুণফলের যে পয়েন্টের আগের যে আমার যে সংখ্যাগুলো আছে, যে ডিজিটগুলো আছে পয়েন্টের আগের, সেগুলোকে এই উপর থেকে নিচ পর্যন্ত আমরা লিখে নেব। তাহলে দেখো, উপরে প্রথমে আমরা এই পয়েন্টের আগে কি পেয়েছি? 0, তার মানে 0 নিয়েছি। তারপরে কি পেয়েছি? আবার 0, তাহলে এখানে 0 নিয়েছি। তারপরে কি পেয়েছি? এখানে 1, তাহলে আমরা 1 নিয়েছি। ঠিক আছে, আর এখানে তো বেস্ট আমরা কি লিখে নিয়েছি। তাহলে পয়েন্টের পরের প্রশ্নটুকু যদি আমরা এইভাবে করি, তাহলে কিন্তু আমরা একে বাইনারিতে কনভার্ট করতে পারবো। তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু তোমরা এখন যে কোনো দশমিক সংখ্যা বা দশমিক ছাড়া যে কোনো সংখ্যাকে কিন্তু তোমরা কি বাইনারিতে কনভার্ট করতে পারবে। শুধু এই 2টি রুলস ফলো করবে, যে যদি আমার দশমিক থাকে, তাহলে দশমিকের আগের সংখ্যাকে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ আমরা কি 0 পাচ্ছি ভাগফল। আর আমরা কি ভাগশেষগুলো তো লিখে নেব। এই ভাগশেষগুলো নিচের থেকে উপরের দিকে যা পাই সেগুলো আমরা কি লিখে নেব। আর দশমিকের পরের সংখ্যাকে আমরা কি করব? 2 দ্বারা গুণ করতে থাকবো। কতক্ষণ গুণ করব? যতক্ষণ আমরা কি পয়েন্টের পর 0 0 পাচ্ছি। তাহলে ততক্ষণ আমরা গুণ করার পরে আমরা যে পয়েন্টের আগের সংখ্যাগুলো পেয়েছি, এগুলো আমরা কি লিখে নেব। তাহলে আমাদের এখানে ডেসিমাল টু বাইনারি কিন্তু কনভার্ট হয়ে গেছে। এবার দেখো, এই দুইটিকে যদি আমরা একসাথে লিখে ফেলি, অ্যান্সার কি হবে এখানে? তাহলে সুতরাং এই যে এটার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এই যে দশমিকের আগের পোর্শনটুকু লিখে নিয়েছি পয়েন্ট দিয়ে, এই যে দশমিকের পরে আমরা কি পেয়েছি? 0 0 1, তাহলে 0 0 1 এখানে হচ্ছে বেস 2। তাহলে এটি কিন্তু আমাদের সেই আনসার। আমি আশা করছি যে আমার ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু এখন তোমরা যে কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারবে। তাহলে চলো আরও একটি টপিক দেখা যাক। এখানে দেখো, আমরা কি করব এবার? ডেসিমেল টু অক্টাল কিভাবে করতে হয় সেটি আমরা দেখব। এর আগে আমরা কি দেখলাম? ডেসিমাল টু বাইনারি, তাই না? আমরা কিন্তু আগের ভিডিওতে জেনে এসেছি যে বাইনারি যেহেতু বেস কত? 2, কিন্তু অক্টালের বেস কত? অক্টালের বেস আমাদের কত? 8। তার মানে এখানে অক্টালে থাকে 0 থেকে 7 পর্যন্ত আমার সংখ্যা, আর এখানে ডেসিমালে তো 10। তাহলে বাইনারিতে আমার কি ছিল? এখানে দেখো যেহেতু বেস 2 ছিল, তার মানে আমরা 2 দ্বারা ভাগ করেছি, তাই না, এই সংখ্যাকে। এবার তাহলে অক্টালের ক্ষেত্রে আমরা কি করব? অক্টালের ক্ষেত্রে আমরা 8 দ্বারা ভাগ করব। সেম রুলস, শুধু ওখানে 2-র জায়গায় এখানে কি করব? আমরা 8 দ্বারা ভাগ করতে থাকবো। তাহলে 8 দ্বারা ভাগ করলে এটা আমরা ভাগফল পাবো, এটা আমরা কি পাবো? ভাগশেষ আমরা শেষে লিখব। আবার এই ভাগফলকে আবার যদি এই দ্বারা ভাগ করি, তাহলে আর একটা ভাগফল পাবো ভাগশেষ পরে। তাহলে আমরা এইভাবে ভাগ করতে থাকবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমাদের 0 হচ্ছে। তাহলে দেখো, এখানে 19কে ভাগ করলে কিন্তু 2 পাচ্ছি আমাদের কি ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 3। এবার এই 2কে যদি আমরা 8 দ্বারা আবার ভাগ করি, দেখো 2 কি ভাগ যাবে? এটা কিন্তু ভাগ করা যাবে না, তার মানে ভাগফলটা আমাদের কি 0 হয়ে যাচ্ছে, আর আমাদের ভাগশেষটা এই যে ভাগফল ছিল সেটাই আমাদের কি ভাগশেষ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এবার আমাদের কাজ কি? আমরা এই যে নিচের থেকে আমরা উপরের দিকে
যে সংখ্যাগুলো আমরা ভাগশেষ পেয়েছি সেগুলো পরপর লিখে নেব। তাহলে দেখো এই যে এই ডেসিমাল সংখ্যা থেকে আমরা কি লিখতে পারি যে 2, তারপরে পেয়েছি 3, তারপরে 6, তারপরে 0, তারপরে 2, আবার 2। এটা আমরা কি লিখে নিয়েছি। এবার আমাদের দেখো এখানে যেহেতু আমাদের একটা দশমিক সংখ্যা, তার মানে দশমিকের আগের সংখ্যাকে আমরা ভাগ করে এভাবে কিন্তু বের করে ফেলেছি। এবার দশমিকের পরের সংখ্যাকে আমরা কি করতে পারি, এর আগেরটাই কিন্তু আমরা দেখে এসেছি যে আমরা কি করব, গুণ করতে থাকবো। কতক্ষণ গুণ করতে থাকবো, যতক্ষণ না আমরা পয়েন্টের পর 0 0 পাচ্ছি। এখন দেখো এই যে এই পয়েন্টের সংখ্যাকে যদি দেখো 0.25, এটাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 2.0 পেয়ে যাচ্ছি। তার মানে কি পয়েন্টের পর 0 কিন্তু পেয়ে যাচ্ছি। তার মানে এটিকে আমাদেরকে আর গুণ করতে হবে না, এখানেই আমরা শেষ করে দিতে পারি। তাহলে যেহেতু 2 পাচ্ছি, তার মানে এটাকে যদি আমরা কি করি, অক্টালে রূপান্তর করি, তাহলে আমাদের কি 2। এবার আমরা দুইটাকে একসাথে লিখতে পারি কিভাবে, এই যে এই সংখ্যাকে আমরা একসাথে লিখে নিয়েছি। এবার তাহলে আমরা দশমিকের আগে যা পেয়েছি তার সাথে আমরা কি করব, এই যে পয়েন্ট দিয়ে দশমিকের পরে যা পেয়েছি সেই সংখ্যা লিখে দিলে আমাদের কি অ্যান্সার হয়ে গেছে। তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি এখন কিন্তু যে কোনো ডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় কিন্তু এভাবে রূপান্তর করতে পারো। আমরা ডেসিমাল টু বাইনারি যদি বুঝে থাকি, ডেসিমাল টু অক্টাল ওই একই রুলস, শুধু আমাদের কি এখানে 2-র জায়গায় আমরা কি করব, 8 দ্বারা ভাগ করেছি, এই তো। এবার দেখো আমরা আরও নতুন আরেকটি দেখি। এখানে আমরা কি বলেছি যে এখানে আমাদের বলা আছে যে রিপ্রেজেন্ট দ্য ডেসিমাল নাম্বার 28 টু বিসিডি কোড অ্যান্ড এক্সেস 3। তাহলে আমাদের কি একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে যে 28, এটিকে আমরা কি করব, বিসিডি কোডে রূপান্তর করব আর এক্সেস 3। তাহলে আমরা বিসিডি কোড কিভাবে করতে পারি যে কোনো ডেসিমাল সংখ্যাকে, সেটাই আমরা আগে দেখব। বিসিডি কোড মানে হচ্ছে আমাদের রূপান্তর করতে হবে যে 4টা বিটের বাইনারি করতে হবে, ঠিক আছে। 4টা করে বিট আমাদের নিতে হবে, প্রতিটা সংখ্যার জন্য আমাদের 4টা করে বিট হবে। এই ডেসিমালের প্রতিটা আমরা ডিজিটের জন্য 4টা করে বিট নেব, ঠিক আছে। এই কথাটি আমাদের একটু মাথায় রাখতে হবে যে দেখো ডেসিমালের এখানে কত আছে, 28 মানে আমাদের ডিজিট কত কত আছে বলো তো, এখানে 2টা ডিজিট আছে তাই না, একটা আছে এখানে কত 2, আর একটা ডিজিট আছে কত 8। তাহলে 2টি ডিজিট আছে, 2টি ডিজিটকে আমরা এবার 4টা বাইনারি, এই যে 4টা বিটের বাইনারি বিটে আমরা নিয়ে যাব। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি যে এই যে 2কে যদি আমরা 4টা বিটে করতে চাই, তাহলে আমরা 4টা বিট আমরা জানি পরপর যদি বিট হয়, তাহলে আমরা কিভাবে করতে পারি যে প্রথমে 2-র পাওয়ার কি হয় 0, তারপরে 2-র পাওয়ার কত 1, তারপর 2-র পাওয়ার 2, তারপর 2-র পাওয়ার 3। এভাবে তো 4টা বিট আমরা নিতে পারি তাই না। এর আগের ভিডিওতে কিন্তু আমরা এটি দেখে এসেছি। তাহলে এখন দেখো যদি আমরা এখন 2 লিখতে চাই, 2 কিভাবে লিখতে পারি, আমরা জানি যে যে সংখ্যার নিচে আমরা 1 লিখব সেটাই আমাদের কাউন্ট হবে বা সেটাই আমাদেরকে যোগ করতে হবে। তাহলে দেখো 2 কীভাবে করতে পারি, এই দেখো 2-র পাওয়ার 1, তার মানে এর মান কত 2। তাহলে এই 2-র নিচে যদি আমরা কি 1 লিখি, তার মানে এটা কিন্তু 2 হয়ে যাচ্ছে তাই না। দেখো এখানে যদি দেই 0 0 1 0 0 0 1 0, একে আমরা কি লিখতে পারি 2 লিখতে পারি, কারণ এই দেখো 2-এর নিচে 1 আছে তাই না। এবার দেখো যদি তারপরে কত আছে 8, তাহলে আমরা এই সংখ্যা থেকে 8 কিভাবে বানাবো, দেখো 2-র পাওয়ার 3, এটা মানে তো 8 তাই না। তার মানে আমাদের আর কোনো সংখ্যা যোগ করতে হচ্ছে না, তার মানে শুধু 8-এর নিচে যদি 1 লিখি তাহলে কিন্তু হয়ে যাবে, আর বাকিগুলোর নিচে আমরা কি 0 0 লিখে দেবো। তাহলে এখানে আমরা কিন্তু 8 পেয়ে যাচ্ছি। এবার আমরা কি করব, এই যে 2 আর 8-এর যে আমরা 4টা বিট করে পেয়েছি, এই যে সবগুলো আমরা একসাথে লিখে দেব। তাহলে 2-র জন্য আমরা ওই যে প্রথমে এই 4টা বিট পেয়েছি 0 0 1 0, এই যে 0 0 1 0, আর 8-এর জন্য পেয়েছি 1 0 0 0। তাহলে এটি হচ্ছে আমাদের সেই বিসিডি নাম্বার, ঠিক আছে। তাও তোমরা কিন্তু খুব ইজিলি কিন্তু এটা বুঝতে পারবে যদি একটু মনোযোগ সহকারে দেখো যে এটা কিন্তু একদম ইজি। এখানে আমরা শুধু কি করেছি যে এই যে ডিজিটগুলো আমরা আলাদা আলাদাভাবে নিয়েছি, আর এই আলাদা আলাদাভাবে কীভাবে আমরা 4টা বিটের মাধ্যমে প্রকাশ করতে পারি সেটি কিন্তু দেখিয়েছি।
তাহলে এখন দেখো আমরা এক্সেস 3 কীভাবে করতে পারি সেটাই দেখব। এবার যদি আমরা কি এক্সেস 3 করতে চাই, তাহলে আমরা এই যে আমার বাইনারি যে বিট আছে বা বাইনারি যে আমাদের যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে কি করব, যে এক একটার সাথে প্রতিটার সাথে কি 3 করে যোগ করে দেব। এখন দেখো যে এখানে কত আছে, এখানে আছে 28, তাই না? 28-এর প্রতিটা ডিজিটের সাথে 3 করে যোগ করতে হবে, মানে এক্সেস 3 মানে 3 করে আমাদের কি এক্সট্রা যোগ করতে হবে। তার মানে এখানে দেখো ডিজিট আছে কত, 2 আর 8, তাহলে 2-র সাথে আমরা 3 যোগ করে দিব, তাহলে এখানে কত হচ্ছে 5। আবার 8-এর সাথে আমরা কি করব, 3 যোগ করে দিব, তাহলে আমাদের কত হচ্ছে 11। তাহলে 5 আর 11 কিন্তু পেয়ে যাচ্ছি। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে আমরা বিসিডিতে যে কাজটা করেছি যে সেই একই কাজ করব, কিন্তু এখানে আমরা কি এই যে 5কে দেখব যে 5 কীভাবে আমরা 4টা বিটের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে দেখো এই যে উপরে যে আমরা লিখেছিলাম ওই সিকোয়েন্সে আমরা লিখে নেব যে 2.0 2.1 2 স্কোয়ার, তারপর হচ্ছে 2⁻3। তার মানে 2.0 মানে আমরা কি জানি 1, 2-র উপর 1 তার মানে আমরা জানি এটা 2, তাহলে 2-র উপর স্কোয়ার মানে 4, আর 2-র উপর 3 তার মানে এটা আমাদের 8। তাহলে দেখো আমরা এখন 5 কীভাবে বানাতে পারি, বা 5 যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে। এখানে দেখো আমাদের কি কিন্তু 5 নেই, তাই না? এখানে আমাদের কি সরাসরি 2 ছিল, 8 ছিল, এই যে 2 8, এই জন্য 2 8-এর নিচে আমরা কি 1 বসিয়ে দিয়েছি, আমরা 2 8 পেয়েছি। কিন্তু এখানে তো 5 নেই, তাই না? 5 আমাদের কি বানাতে হবে, তার মানে আমরা কোন কোন সংখ্যা যোগ করলে 5 হবে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি। যে দেখো এখানে যদি আমরা 4 আর 1কে যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমি কি পাচ্ছি 5 পাচ্ছি। তাহলে আমরা এই 4 আর 1-এর নিচে আমরা 1 লিখব, আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা 0 করে দেব। আশা করছি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছ, যে আমরা যোগ করতে আমরা যে যে সংখ্যা লাগবে তার নিচে আমরা 1 লিখব আর বাকিগুলোকে 0 লিখব। তার মানে 5-এর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 4 + 1, তাই না? তাহলে 4-এর নিচে 1 আর হচ্ছে 1-এর নিচে 1, তার মানে 0 1 0 1, এটা মানে হচ্ছে আমাদের 5। এবার দেখো তারপরের সংখ্যা কত পেয়েছি আমরা, 11 পেয়েছি। তাহলে 11 কিভাবে করব, এখানে দেখো এখানে তো ডিরেক্ট 11 নেই, তাই না? এখানে হচ্ছে 8 আছে, 4 আছে, আর 2 আছে, 1 আছে, কিন্তু 11 তো নেই। তাহলে আমাদের 11 আবার বানাতে হবে। তাহলে কিভাবে বানাবো, দেখো এখানে 8-এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে কত হচ্ছে, 8-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু আমাদের কত হচ্ছে 10, তাই না? এখানে 8 আর 2 যোগ করলে 10, তার সাথে যদি এখানে 1 যোগ করে দিচ্ছি তাই কিন্তু আমাদের কি 11টা পেয়ে যাচ্ছি। তার মানে আমরা যা যা যোগ করে আমরা 11 পাবো তার নিচে আমরা 1 লিখে দেবো। তাহলে 8-এর নিচে 1, 2-এর নিচে 1 আর 1-এর নিচে 1, তার মানে 8 2 আর 1 যোগ করলে আমরা 11 পাচ্ছি। আর এখানে 4-এর নিচে আমরা 0 দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই 11টা পেয়ে গেছি। তার মানে এই 5 আর 11 এটাই কিন্তু আমাদের সেই যে এক্সেস 3। তাহলে আমরা এই এক্সেস 3 এবার হচ্ছে যে এই কোডটা আমরা পুরো লিখে দেব। তাহলে আমরা দেখো প্রথমে কি পেয়েছি 0 1 0 1, দেখো লিখেছি 0 1 1 0, এখানে 1 0 1 1। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের এক্সেস 3। এখানে দেখো একটু হয়তো এখানে মিস্টেক হয়েছে লিখতে, তোমরা এটা ঠিক করে নিবে, 0 1 0 1 হবে, আর তারপরে 1 0 1 1, মানে এটাকে যদি আমরা লিখে নিই তাহলে কিন্তু আমাদের এক্সেস 3 হয়ে যায়। তো আমি আশা করছি যে আমার ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুব ইজিলি এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু কি সলভ করে ফেলতে পারবে। এখানে তোমরা এক্সেস 3 কিভাবে করতে হয় তা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে যদি তোমরা এই বিসিডি কোডটা বুঝে থাকো যে কিভাবে করতে হয়। কারণ এক্সেস 3 তো একই, শুধু তার সাথে এক্সট্রা করে আমরা কি প্রতিটা ডিজিটের সাথে এক্সট্রা করে 3 যোগ করেছি, তারপরে ওইটাকে আবার আমরা 4টা বিটের মাধ্যমে প্রকাশ করেছি। এই তো, তাহলে আজকে এ পর্যন্তই। আমি আশা করছি যে আমার ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এই ধরনের প্রবলেম তোমরা খুব ইজিলি কিন্তু সলভ করে ফেলতে পারবে।
আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই অন রাখবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। আল্লাহ হাফেজ সবাইকে।